নামটা পরিবর্তন করা যায় কিনা সেটা নিয়েও জামাত ইসলামের ভাবা উচিত। অনেক মানে এক্সাইটিং কথা শুনছিলাম, এবং আপনার যে রাজনীতি ছাড়া আপনি খুব সুন্দর কথা বলেন। কথা বলার মধ্যে আপনার একটা আর্ট আছে, এবং আপনি খুব এক্সপ্লেইন করে বলতে পারেন, পরিষ্কার দেখা যায় যে গল্পটা এরকম যাচ্ছে। আমি যেহেতু একজন ফিল্ম মেকার, আমি যেন গল্পটা দেখতে পাচ্ছিলাম যে এই সিকোয়েন্সের পর এই সিকোয়েন্স যাচ্ছে, এটার পর এটা যাচ্ছে, এই দেখতে পাচ্ছিলাম। ৭১ নিয়ে কথা বলছিলাম। আহ, আপনার কাছে ৭১ মানে কি? আমার কাছে ৭১ মানে সব। কারণ আমি একটি রাষ্ট্রের নাগরিক এবং মহান মুক্তিযোদ্ধারা এই রাষ্ট্রকে আমাদের কাছে উপহার দিয়েছে। অনেকে জীবন দিয়েছে, অনেকে এখনো পর্যন্ত বেঁচে আছে। যে স্বাধীন ভূখণ্ড আমি পেয়েছি এবং এই ভূখণ্ডের জন্য যে লড়াই, সেই লড়াইটাই তো আমার অস্তিত্ব, সেটাই তো আমার সব। তো আমি যে কথা বলছিলাম ব্রেকের আগে, দেখেন জামাত ইসলামের হাতে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলা যে আমরা জামাতের ওই লিগাসি আমরা টানতে চাই না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ভুল করেছে, আমরা সেই ভুলের খেসারত দিতে চাই। আমরা দুঃখ প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে এই কথা তারা বলতে পারে না। দেখেন ইনিয়ে বিনিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মানে এক ধরনের ইয়ারকি মেরে কিন্তু আমরা দেখেছি যে তারা এক ধরনের দুঃখ প্রকাশ করে, যেটা আমরা জামাতের আমিরের এক ধরনের বক্তব্য, তিনি সম্ভবত লন্ডনে গিয়ে ঘড়ি ধরে বলছিলেন এখন এই সময়, মানে আমি এই সময় বলছি নানান কথাবার্তা, কিন্তু সেটা ব্যঙ্গাত্মকভাবে। আমি মনে করি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদে তাদের বলা উচিত যে আমরা ওই লিগাসি আর বহন করতে চাই না। দ্বিতীয়ত আর যে কাজটা তারা করতে পারে, যেহেতু জামাত ইসলাম আসলে ঐতিহাসিক দায়, আপনি যতই দুঃখ প্রকাশ করেন আর যাই করেন, এই নামটার সাথে কিন্তু ওই ঐতিহাসিক দায় থেকেই যায়। সুতরাং নামটা পরিবর্তন করা যায় কি না সেটা নিয়েও জামাত ইসলামের ভাবা উচিত। কারণ ওই দায় নিয়ে বাংলাদেশে আসলে রাজনীতি করা বা আপনার প্রশ্নের মুখোমুখি হওয়া, এটা সবসময়ই হতে হবে। সুতরাং সেই জায়গায় আমি তাদের এই পরামর্শ দিতে চাই যে নামটা পরিবর্তন করা এবং দুঃখ প্রকাশ করা। জানি না তারা আমার এই পরামর্শ গ্রহণ করবে কিনা। আমি একদিন দেখেছিলাম যে আপনার ফরাদ মজহার সাহেব তিনিও একদিন একই পরামর্শ দিয়েছিল। তা আমার জায়গা থেকে মনে হয়েছে যে তারা এটি করতে পারে কিনা, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে তারা যে বিরোধী দল হয়েছে এটা কিন্তু বিশাল একটি ব্যাপার। কিন্তু তারা এই মুহূর্তে ক্ষমতায় যেতে চায়, অস্থির মনে হচ্ছে যে তারা ওই যে ফেসবুকে মানে ফলাফল ঘোষণা করার আগেই তো দেখলাম আমরা, তারা ফেসবুকে ফলাফল ঘোষণা করলো যে প্রধানমন্ত্রী মানে ঢাকা ১৭ আসনে জনাব তারেক রহমান হেরে গেছেন, তাদের একজন প্রার্থী জিতে গেছে। নানান ধরনের ইকুয়েশন আমরা সারা দেশে দেখলাম। ফেসবুকে দিয়ে দেওয়া হলো যে এই আসনে জামাত জিতেছে, এই আসনে বিএনপি জিতেছে এবং জামাত সরকার গঠন করেছে। কে হবে স্বরাষ্ট্রমন্ত্রী, কে হবে পররাষ্ট্রমন্ত্রী, সব কিন্তু হয়ে গিয়েছিল। তো যাই হোক, বিএনপি তো গণমানুষের দল, মানুষ তো অন্তত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনার মতন যারা ভিডিও শোনে, আমার ফ্যান কিন্তু কমেন্ট করেন না, এরকম তো অসংখ্য হাজারো লাখো মানুষ রয়েছে, তারা তো বিএনপিকেই ভোট দিয়েছে। এবং দেখেন এই মুহূর্তে যে বাস্তবতা সেটি হলো, আমি স্বীকার করি আওয়ামী লীগ বিশাল একটি দল ছিল, অস্বীকার করার কিচ্ছু নাই, কিন্তু তাদের শীর্ষ নেতৃবৃন্দ অপরাধ করেছে, তাই না? এই দল এখন আসলে আপনার আন্দোলনের চাপে এই দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং সেই অধ্যাদেশ কিন্তু আইন আকারে পাশও হয়েছে। জামাত শিবিরের ফিরে আসা খুব কঠিন। তার মানে কি এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপি, এরপরে জামাত ইসলাম, এরপরে অন্যান্য দল আছে। তো এখন আপনার যেহেতু জামাত ইসলাম বড় একটি দল, আমাদের যারা আন্তর্জাতিক কমিউনিটি রয়েছে বা আমরা যারা রয়েছে দেশের মানুষ, আমরা ভাবি যে একটা দল তো সবসময় ক্ষমতায় থাকতে পারে না, তার জনপ্রিয়তা হারায় নানান কারণে, কিন্তু আরেকটা দল ক্ষমতায় মানে আসার পাইপলাইনে থাকে, সেই দলটা জামাত ইসলাম। মানুষ কিন্তু তাই মনে করছে। এখন জামাত ইসলাম ঐতিহাসিক দায় নিয়ে ক্ষমতায় যাবে, এক। দ্বিতীয়ত যে তারা যে ধরনের গুপ্ত পলিটিক্সটা করে, তৃতীয়ত তারা যে ধরনের ক্যাডার ভিত্তিক পলিটিক্সটা করে, তো এইভাবে আসলে আপনার ওই ৭১-এর দায় নিয়ে ক্ষমতায় যাওয়া কতটুকু আসলে বাস্তবসম্মত। এবং রাষ্ট্র, আমি একটু শেষ করে দিই এই ব্যাখ্যাটা, এবং রাষ্ট্র পরিচালনা কঠিন একটি কর্মযজ্ঞের ব্যাপার। যাতে জাতীয় সংসদে আমরা দেখছি যে তাদের যারা এমপি হয়েছে অধিকাংশ কিন্তু মাদ্রাসার শিক্ষক বা আপনার মানে বা আপনার লোকালি কোনো চাকরি বাকরি করে এরকম আর কি। কিন্তু বিএনপি যারা রয়েছে দেখবেন ব্যারিস্টার, এরপরে আপনার ব্যবসায়ী বা আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আপনার সাবেক এমপি, এরকম মানে অভিজ্ঞ আসলে আপনার এমপি বলা যায় তারা, যে অতীতে তারা এই ধরনের আইন প্রণেতা, তারা জি সম্পর্কে রাষ্ট্রযন্ত্র জানে। তারা পরিচালনা করেছে। জামাত ইসলাম কিন্তু এই জায়গাটাই আসলে নাই। তো এই জায়গাটায় যদি যদি তারা যেতে চায়, তাহলে ওই যে তারা বলছে না যে আমরা তো শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই না, তার মানে কি তারা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে চায়। তার মানে মধ্যপন্থী রাজনৈতিক দল হতে গেলে সে ধরনের মধ্যপন্থী আচরণ করতে হবে। প্রথমত গালিগালাজ বন্ধ করতে হবে, এরপরে তাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দিতে হবে, গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে, এই কাজগুলো করতে হবে। কিন্তু আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা কি?
সেটা হলো যে আমি একজন উপদেষ্টার সাথে কথা বলছিলাম, মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তো ওই যে একটা ন্যারেটিভ তৈরি করা হলো না যে এইবার জামাত ক্ষমতায় আসতেছে, মানুষ কি বলছে, যারা জামাতের নেতৃবৃন্দ তারা টকশোতে গিয়ে জনসভায় গিয়ে বলছিল যে মানুষ বলে যে আগে তো আওয়ামী লীগের বিএনপিকেও দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, নতুন কিছু যায় জামাত ইসলাম। তো এই ধরনের ন্যারেটিভ তারা তৈরি করেছিল। তো যাই হোক, তো মানুষ কিন্তু আসলে সেই ন্যারেটিভটা গ্রহণ করে নাই, কারণ মানুষ কিন্তু দিন শেষে বুঝেছে যে যদি জামাত ক্ষমতায় যায় কি হবে। ওই উপদেশটা আমাকে বলছিলেন যে কি হবে, দেন এই যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেন আর যাই করেন, আর বিএনপি বড় একটি দল, সবাই কিন্তু রাজপথে থাকবে। তো মনে করেন যে একসাথে না, আলাদা আলাদাভাবে যুগপৎভাবে মনে করেন যে বিএনপি একদিকে আর আপনার আওয়ামী লীগ একদিকে, এক সপ্তাহ কি ক্ষমতা পরিচালনা করতে পারবে জামাত ইসলাম? তার মানে জামাত ইসলাম বাংলাদেশের বাস্তবতায় এবং আন্তর্জাতিক সমর্থনে ক্ষমতায় গিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন। জামাতের নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে, তারাও এটা বিশ্বাস করে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়, আমেরিকা, ইউরোপ, তারা রয়েছে, আরও অনেক ইকুয়েশন আছে, রাষ্ট্রযন্ত্র আছে, মিলিটারি আছে, আমলাতন্ত্র আছে। এখনও পর্যন্ত ওই ৭১-এর দায় থাকার কারণে জামাত ইসলাম ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করুক, এটা আসলে অনেকে চায় না, কিন্তু তারা রাজনীতি করুক এটা অনেকে চায়। যে হ্যাঁ, দেশে তো আসলে রাজনীতি করার অধিকার বা সাংবিধানিক সেই রাইট সবারই রয়েছে, সেই জায়গায় জামাত ইসলাম রাজনীতিতে প্রাসঙ্গিক থাকুক, কিন্তু ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করুক এটা অনেকে চায় না। এবং ওই যে বাস্তবতা, উপদেষ্টা আমাকে বলছিলেন যে আওয়ামী লীগ বিএনপি তো একসাথে রাজপথে নামবে, তো জামাত তো আসলে এক সপ্তাহ আসলে রাষ্ট্র চালাতে পারবে না। এমন না যে তারা আসলে ক্ষমতায় আসতে দেয়নি, মূলত বাস্তবতা তৈরি হয়নি। তো ওই বাস্তবতার জায়গায় যদি আসলে জামাত ইসলামকে যেতে হয়, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনায় কাজ করতে না, হবে। আপনি যে প্রশিক্ষণের কথাটা আমি একটু বলতে চাচ্ছিলাম যে